শুভেন্দু অধিকারী বলছে এই একটা মৌকা পাওয়া গেছে, এই মোমেন্টে আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের রাস্তায় নামতে হবে, বিভিন্ন রকমভাবে পরিকল্পনা করে মমতাকে গদি থেকে নামাতে হবে। এটা আমার তো মনে হয় এটা টোটালি বিজেপি থেকে করিয়েছে ঘটনাটা, যদি আপনারা তদন্ত করেন। কারণ আমার তো মনে হয় পুলিশ প্রশাসন বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার মনে হয় কিছু বিজেপির পাতাখররা বসে আছে, এরাই এই কাজগুলো ঘটাচ্ছে, ঘটিয়ে আমার রাজ্যের সুনামটাকে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের কাছে বাংলার একটা বদনাম করার চক্রান্ত শুরু করছে। এনসিআরবি রিপোর্ট বলছে ভারতবর্ষে প্রতি ঘন্টায় 4 জন করে মহিলা ধর্ষণ হয়। তাহলে আপনারা বলুন যে ভারতবর্ষে প্রত্যেকটা ঘন্টায় আমার 4 জন করে, আজকে ওই রিপোর্টে বলছে, আমার তো মনে হয় আরো বেশি হবে। কেন্দ্র সরকারের রিপোর্টে যদি বলে 4 জন করে প্রতি ঘন্টায় ধর্ষণ হচ্ছে, তাহলে কেন্দ্র সরকারে কি উনি কি করছেন? মুখে কুলু কেটে বসে আছেন না লবণ চুষছেন? কেন্দ্র সরকার কি করছেন? তিনি তো ভারতের প্রধানমন্ত্রী, তিনি তো আইন ব্যবস্থা করছেন, তিনি তো বিভিন্ন রকমের বেটি বাঁচাও বেটি পড়াও করছেন। আজকে মহিলাদের জন্য, মুসলিম মহিলাদের জন্য উনি 3 তালাক কথা ব্যান করলেন। আজকে বলে দিলেন আমি মুসলমান মেয়েদের পাশে আছি। আজকে উনি বলছেন আমি বেটি বাঁচাও বেটি পড়াও, উনি তো সবকিছু করতেন। তাহলে যে মুসলমানদের জন্য উনি কি করেছেন? উনি হিন্দু মহিলাদের জন্য কি করেছেন? কতটুকু সেফটি দিয়েছেন? আজকে আমার দেশের, আমার রাজ্যের মহিলারা তারা সেফটি নাই, স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, চাকরিতে যেতে পারছে না, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদেরকে ইপ্রিজিং এর মধ্যে পড়তে, ক্রিটিসাইজের মুখে পড়তে হচ্ছে। এক শ্রেণী মানুষ তাদের পিছনে হো হো করছে, আর আজকে সরকার মুখে কুলু কেটে বসে আছে। তাই আমি আমার রাজ্যের, আমার দেশের প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আপনারা যদি সজাগ না হন, আপনারা যদি এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, তাহলে আগামী দিন পাবলিক রাস্তায় নেমেছে, গুটি কতক নেমেছে, সারা দেশ নামবে, সারা রাজ্য নামবে। তখন আমাদের সুরক্ষার ব্যবস্থা আমরা নিজেরা করে নেব। দেখেন, ফুরফুরা দরবার শরীফে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা মিছিল করেছি, আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। বিশেষ করে আজকে আমার মায়েরা, আমার এলাকার মায়েরা, তাদের বুকটা ফেটে যাচ্ছে, তানারাও আজ ঘর থেকে ছুটে বেরিয়েছেন যে আমার বোনের, আমার মেয়ের ইজ্জত রক্ষার জন্য আমরাও রাস্তায় নামবো। আজকে ফুরফুরা দরবার শরীফের একাধিক পীরজাদা, যেমন পীরজাদা মেহরাব সিদ্দিকী, পীরজাদা নওসাদ সিদ্দিকী, পীরজাদা সাওবান সিদ্দিকী, পীরজাদা ইসহাক সিদ্দিকী, পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী, পীরজাদা আপনার মুশফিকিন সিদ্দিকী, পীরজাদা মোয়ারেকিন সিদ্দিকী, পীরজাদা সাউদ সিদ্দিকী, পীরজাদা কাসেম সিদ্দিকী, প্রত্যেকেই আজকে এই মিছিলে, আরো সব পীরজাদা সব হাজির ছিলেন। এবং তার সাথে সাথে আমার মায়েরা, আমার বোনেরা, তাদের বেটিদের ইজ্জত রক্ষার জন্য, তাদের বোনেদের ইজ্জত রক্ষার জন্য, আমরাও আমাদের বেটি, আমাদের বোন, আমাদের মায়েদের ইজ্জত রক্ষার জন্য আমরা এই প্রতিবাদ মিছিল করেছি। এবং আপনাদের মাধ্যম দিয়ে আমার দেশবাসীর কাছে, আমার রাজ্যবাসীর কাছে আমি জোরহাত করে অনুরোধ করব, আর বসে থাকার সময় নেই, আর বসে থাকার সময় নাই। কেন্দ্রের রিপোর্ট হচ্ছে প্রত্যেকটা ঘন্টায় 4 জন করে মহিলা ধর্ষিতা হচ্ছেন। ওটা আমার কাছে 4 জন নয়, ওটা আমার কাছে 400 বলে মনে হচ্ছে। অবিলম্বে মা বোনের ইজ্জত রক্ষার জন্য রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। যদি রাস্তায় নামতে নাও পারেন, অন্তত ফোনে হলো আপনার একটা করে SMS, একটা করে আপনার পোস্ট তৈরি করে আপনি আপনার মতো ব্যক্তিগত প্রতিবাদ করুন।